আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম আমাদের বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, তাদের নিবন্ধনও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একটি অবাক বিষয় সেটি হলো, এই নিয়ে ভারত কোনো কথা বলল না বিগত 3 দিনের মধ্যে। 3 দিন পরে এসে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নানানজনে নানানভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নিয়ে। আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে তারাও বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। কিছু কিছু প্রতিক্রিয়া আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, কিছু কিছু প্রতিক্রিয়া আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো বিদেশি বন্ধু রাষ্ট্র একটি মন্তব্য করেনি। আজকে 3 দিন পরে এসে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে ভারত। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রথম কোনো একটি বিদেশি রাষ্ট্র সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মন্তব্য করেছে। আর ভারত মন্তব্য করবে এটাই স্বাভাবিক। ভারত যে 3 দিন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করে নাই সেটাই কিন্তু অস্বাভাবিক। কারণ সকলে জানে এবং আওয়ামী লীগের যারা আছে সকলে একটি বিশেষ দাবি করে থাকে, সেটি হলো আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হলো ভারত। সেই বন্ধু 3 দিন পরে মুখ খুলেছে, মুখ খুলে উদ্বেগ প্রকাশ করেছে। এই যে 3 দিন ভারত কোনো মন্তব্য করলো না, এতে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে ভারতের কাছে কোনো কিছু করার নেই, বা ভারত এটিকে সরাসরি মেনে নিয়েছে, তাই তারা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু আজকে প্রতিক্রিয়া তারা জানিয়েছে। এই নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনা আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তারা বলছেন, কোনো উপযুক্ত পদ্ধতি অবলম্বন না করে সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এটি কিন্তু আমাদের বাংলাদেশের যে সকল রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু এভাবেই উল্লেখ করছেন যে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, এ নিয়ে যথেষ্ট পরিমাণ তারা সন্দিহান। হয়তো একটি পর্যায়ে গিয়ে এই নির্বাহী আদেশ কোনো কাজেই লাগবে না, অনেকে এভাবে উল্লেখ করেছেন। এরপরে ভারত আরও বলছেন, বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, যেভাবে গণতান্ত্রিক স্পেস নষ্ট করা হচ্ছে, সংকুচিত হচ্ছে, এটি ভালো লক্ষণ নয়। একটি গণতান্ত্রিক দেশের জন্য এটি অকল্যাণকর। এ নিয়েও কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ব্যক্তিরা এভাবেই কথা বলেছেন। সেই সুরেই ভারতও একই কথা বলছেন। তারপর প্রতিবেদনে বলা হচ্ছে, একই সঙ্গে বাংলাদেশের যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পূর্ণ ব্যক্ত করেছে ভারত। রণদীপ জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমরা জোরালো সমর্থন জানাই। ভারতের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য এবং সর্বদলীয় সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চাচ্ছে। এই কথাটি কিন্তু জাতিসংঘ থেকেও বলা হয়েছিল। জাতিসংঘ যে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে এমন অভিযোগে অভিযুক্ত করেছিল, সেখানেও কিন্তু একটি কথা জাতিসংঘ বলেছিল যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, সেটি জাতিসংঘ চায় না। যদি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় তাহলে গণতন্ত্র বিনষ্ট হয়। কোনো অবস্থাতেই তারা তার পক্ষপাতিত্ব করছে না, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাচ্ছে না। কিন্তু অন্তর্বর্তী সরকার সকল কিছুকে ছাপিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে। এতে আওয়ামী লীগের কতটুকু ক্ষতি হবে বা কতটুকু লাভ হবে এই নিয়ে কিন্তু আমরা ব্যাপক আলোচনা শুনছি। আওয়ামী লীগ নিয়ে তো খুব বেশি কথা বলা যাবে না, কারণ আমাদের বাংলাদেশের কয়েকজন উপদেষ্টা এবং বিপ্লবী হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট করে জানিয়ে দিয়েছেন
আওয়ামী লীগ নিয়ে কোনো মন্তব্য করা যাবে না, আওয়ামী লীগের পক্ষে যাবে এমন কোনো কথাই বলা যাবে না, সেটি ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা কোনো খবরের কমেন্টসে হোক। আপনি যদি একটি কমেন্টসও করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী, এমন হুঁশিয়ারি কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই বলে তো আওয়ামী লীগের ভালো মন্দ নিয়ে আলোচনা করা যাবে না, সেটি তো হতে পারে না। অনেকে এটিকে বলছেন এটি যদি করা হয় তাহলে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, কারণ একজন ব্যক্তি কোনো মন্তব্য করতেই পারে, আওয়ামী লীগের ভালো দিক বলতে পারে, খারাপ দিকও বলতে পারে, তুলনা করতে পারে, এটি তার বাক স্বাধীনতার মধ্যে পড়ে। সেই বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে এভাবে মন্তব্য করে যে আওয়ামী লীগ নিয়ে কোনো মন্তব্যই করা যাবে না, কোনো কথা বলা যাবে না এবং ফেসবুকে কোনো কমেন্টসও করা যাবে না। যাই হোক, যেভাবে হোক আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ, আওয়ামী লীগ নিয়ে কথা বলার তেমন কিছুই নেই, বলাও যাবে না যেহেতু। তবে আওয়ামী লীগের পাশে কিন্তু আবারও দাঁড়িয়েছে তাদের পরীক্ষিত বন্ধু ভারত। ভারত সরাসরি বলছে তারা উদ্বিগ্ন, যেভাবে যে পন্থাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যে পদ্ধতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এটি অগণতান্ত্রিক পদ্ধতি। এখন ভারত যে উদ্বেগ প্রকাশ করলো তাতে আমাদের বাংলাদেশের কি খুব বেশি আসে যায়? আমরা জানি আমাদের বাংলাদেশের অনেকের ভিতরে কিন্তু ভারত বিদ্বেষী একটি মনোভাব রয়েছে, ভারতকে একেবারে তুলোধুলো করে ছাড়ছে, ভারতের কোনো কথা শুনলে অনেকের শরীরে জ্বালা ধরে যাচ্ছে। তবে আমি একটি কথা বলি, ভারত নিয়ে আমরা অনেক কথা বলবো, ভারত আমাদের এখানে যে খবরদারি করে এটি নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন, আমরা প্রতিবাদ করে আসছি, করে যাব। কিন্তু এমন কিছু মন্তব্য আমরা করছি, অনেকে বলছেন এতে আমাদের জাতীয় স্বার্থে আঘাত আসতে পারে, আমাদের জাতীয় স্বার্থ বিনষ্ট হতে পারে। একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে পথ চলতে হয়। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।